পরিস্থিতি অনেক কষ্টের মধ্যেও মন করেন যে অনেক কাজ করাই লাগবে। কিছু করার নাই, তাই না? জি, কিছু করার নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা এই 43 ডিগ্রি তাপমাত্রায় ছাদের উপরে ট্যাঙ্কি লাগানোর কাজ করছি। এই যে আমার যে বিল্ডিংটা দেখছেন পিছন সাইডে, তো এই বিল্ডিং এ আমাদের আউটসাইড মানে ভিতর সাইডের কাজ সব হয়ে গিয়েছে। তো ইমার্জেন্সি বিল্ডিংটা রেডি হচ্ছে, ওই জন্য আমাদের আজকে এই ছাদের উপরে ট্যাঙ্কিটা লাগাতে হবে। ওই জন্য আমাদের মিয়া ডেকেছে যে ছাদের উপরে ট্যাঙ্কিটা আমার লাগিয়ে দাও, দিয়ে পানি মানে ওয়ারিং এর ভিতরে পানি প্রেসার দিয়ে দাও। তো যাই হোক, আমরা চলে এসেছি আজকে, কিন্তু আজকে তাপমাত্রা হচ্ছে 43 ডিগ্রি। তো ছাদের উপর কাজ করতে অনেক কষ্ট হয়ে যাবে, কিছু করার নাই, কাজ করাই লাগবে। আর মেন বিষয় হচ্ছে আমরা কর্ম করে খাই, আমাদের কর্ম করাই লাগবে। তো চলেন যাই, ছাদের উপরে কাজ চলছে, একটু দেখে আসি। আসলে আমাদের আজকে এই কাজটা আমাদের করাই লাগবে। তো এত রোদ গরমে কাজ করা আসলে ঠিক নয় ছাদের উপরে। রোদ পড়ছে অনেক, 43 ডিগ্রি আজকে সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে? তবু আমাদের এই স্যানিটারি কাজটা মানে পাইপ লাইনের কাজটা করাই লাগবে আজকে ছাদের উপরে। তো এই যে দেখেন ভাই কাজ করছে। আর মেন বিষয় হচ্ছে বিল্ডিংটা খুবই দ্রুত রেডি হচ্ছে, মানে বিল্ডিংটা ফাস্ট রেডি হচ্ছে। ওই কারণে আমাদের এই এই এত রোদ্রের মধ্যে না হলে আজকে এত রোদ্রে আমরা কাজ করতাম না। তো মেন বিষয় হচ্ছে কাজ আমাদের করাই লাগবে। তো যখনই হোক করা লাগতো, তবু আজকে এত রোদে আমরা কাজ করতাম না। তো এই যে দেখেন, তো আমরা যেভাবে লাইনগুলা তুলে নিয়েছি পুরা ছাদের উপরে, এই যে এটা হচ্ছে ডাইরেক্ট লাইন, মানে আপনার বাথরুমে রান্নাঘরে এটা হচ্ছে ডাইরেক্ট লাইন। এর সাথে হচ্ছে একটা 1 ইঞ্চি 2 ইঞ্চি পাইপের সাথে সাইড দিয়ে 1 ইঞ্চি একটা পাইপ যাবে, আর এটা হচ্ছে বাথরুমের মেন পাইপ লাগবে। এই যে অ্যাডাপ্টার লাগিয়ে নিয়েছি, এটা হচ্ছে সিপিভিসি 1 ইঞ্চি তোলা আছে। আর আমরা লাইন টানছি 2 ইঞ্চি পাইপ দিয়ে, এই যে দেখেন। তো এই 2 ইঞ্চি পাইপ দিয়ে টানছি একটাই কারণ, সেটা হচ্ছে বিল্ডিংটা খুবই দ্রুত, মানে এই বিল্ডিংটা অনেক দ্রুত আবারও ফ্লোর তুলবে। এটা আসলে 5 তলা বিল্ডিং হবে, এখন আপাতত 2 তলা। তো ইনারা 2 তলাতে থেকে বিল্ডিংটা রেডি করবে। তো ওই জন্য আমাদের এত দ্রুত কাজ করতে হচ্ছে। এই যে দেখেন সব 2 ইঞ্চি ফিটিংস, 2 1 সবই আছে, 1ও লাগবে 2ও লাগবে। এই যে, তো আমাদের কিছু করার থাকে না, যখন মেয়ারা আমাদের ডাকে তখন আমাদের এখানে আসাই লাগে। আবার বিল্ডিং এ কাজ যে কোনো যখন ডাকবে তখন করাই লাগবে। তো ওইটাই হচ্ছে বিষয়। এই যে সবুজ ভাই কাজ করছে। ভাই গরমে কাজ করতে কেমন লাগছে আপনার? হাই, যে রকম তো গরম আজকে হচ্ছে ট্যাঙ্কি লাগানো কমপ্লিট হবে তো? আজকে ইনশাল্লাহ চেষ্টায় আছি, আজকের ভিতরে যদি যত সম্ভব করার চেষ্টায় আছি। তো যাই হোক, আজকে না হলেও ব্যাপার না, বুঝেছেন ভাই, কারণ আমাদের এত রোদ্রে যে ইমার্জেন্সি আমাদের আজকে কাজ করা লাগবে, এর কোনো মানে নাই, বুঝছেন? জি, তো আস্তে আস্তে টুকটুক করে করেন ভাই, ধীরে সুস্থে করেন, আমার কোনো প্যারা নাই। আর কাজ শেষ না হলেও আমাদের কিছু করার নাই, কারণ এত রোদ গরমে ছাদের উপরে বসে থেকে কাজ করাটা অনেক খাটনির কাজ। তো আমরা এই যে আগে পাইপ সেটিংগুলো করে নিচ্ছি, এক জায়গায় পয়েন্ট ছাড়বো। এই যে দেখেন, আমরা ওই সাইড থেকে লাইনটা টেনে পুরা এই সাইড থেকে ঘুরিয়ে আপনার পুরা লং লাইন ওই সাইড থেকে ঘুরিয়ে এই পর্যন্ত নিয়ে আসবো, এই যে এই পয়েন্ট পর্যন্ত। তো সব এই যে এই পয়েন্ট পর্যন্ত নিয়ে আসবে। এখানেও 2টা লাইন, একটা মোটরের ডাইরেক্ট আছে। আর আমাদের পাইপ দেখেন, প্রত্যেকটা পাইপ একদম নিখুঁত ভাবে সোজা করা। গ্যাস পাইপ মানে গ্যাস পাইপ যদি কেউ বেঁকা করে থয় আর মাপ অনুযায়ী না থয়, দেখতে ছাদের উপর থেকে দেখতে খুব খারাপ লাগে, বিচ্ছিরি লাগে। ওই জন্য আমরা প্রত্যেকটা পাইপ খুবই সুন্দর, মানে খুবই নিজে হাতে সুন্দর করে জাম দিই। তো এই যে দেখেন আমাদের জামের কাজগুলো দেখেন, এগুলাই আসলে বিষয়। যে এই ছাদের বৃষ্টির পানি যখন হবে তখন কিন্তু যদি জামগুলা ভালো না হয় লিকেজ করবে, ঠিক আছে? ওই জন্য খুবই সুন্দর করে করতে হবে। এই যে দেখেন আমাদের জামের কাজগুলা দেখেন,
ওই বিল্ডিংটা হচ্ছে রোডের সামনে, ঠিক আছে? এই যে দেখেন, তো এটা রোডের সাথেই বিল্ডিং। আর আমাদের ট্যাঙ্কি ওখানে পড়ে আছে, আর ট্যাঙ্কিটাও আমাদের তুলতে হবে, ঠিক আছে? তো আমরা এই লাইনগুলো আগে সেরে নিই, তারপরে আমরা ট্যাঙ্কি তুলবো প্ল্যান করেছি। তো আসলে আমাদের আজকে এত পরিশ্রমের কাজ, মানে কল্পনার বাইরে। 43 ডিগ্রি তাপমাত্রায় কাজ করা যে কতখানি টাফ ব্যাপার ছাদের উপরে। আমি চেয়েছিলাম যে কিছুদিন পরে করি, কিন্তু মিয়া শুনছে না, এখন করাই লাগছে, কিছু করার নাই। তা আমরা হচ্ছে একটা করে পাইপ লাগাচ্ছি, ফিটিংস লাগাচ্ছি, আর একটা করে নিয়ে গিয়ে লাগাচ্ছে, উপর থেকে লাগিয়ে নিচ্ছে। এই যে দেখেন, আমরা ওই জায়গার থেকে লাইন টেনে পুরা এই যে এই পর্যন্ত একটা একটা করে ফিটিংস লাগিয়ে আমার পুরা ব্যাক সাইড ঘুরবে, পাইপে সব লাগিয়ে নিচ্ছে। এই দেখেন পুরা মানে ফিটিংসে ভালো করে লাগিয়ে না নিলে পরে দেখা যাচ্ছে জায়গায় গিয়ে ওইখান থেকে ফিটিংসের সাথে দুই ফিটিংসের সাথে পেস্ট দিলে পরে পেস্টটা অনেক সময় লুজ হয়, লিকেজ করার ভয় থাকে। তো ওই জন্য আমরা এক ফিটিংসগুলো আগে আগে লাগিয়ে নিই। এই যে দেখেন সব লাগাচ্ছে। আর আমি ভিডিওটা এই জন্য করছি যে মানে এই যে রোদ গরমে যে কাজ করছি, এটা অনেক পরিশ্রমের একটা কাজ। আর ওই জন্য আপনাদের মাঝে ভিডিওটা করে তুলে ধরেছি, কারণ কাজটা আমার করাই লাগবে। হ্যাঁ, আর সবারই করা লাগে, আমারও এই কাজটা আজকে আমার শেষ করাই লাগবে। অনেকে কন্টেন্ট বানাচ্ছে, তাই ভাবলাম যে আমিও আমার কাজের বিষয় নিয়ে একটা ইউটিউবে ভিডিও দিই। আমি তো আর ডিম ভাজা ভিডিও দিতে পারছি না, আমার কাজের ভিডিওই দিই। কারণ অনেকে দেখছি যে কন্টেন্ট বানাচ্ছে ছাদের উপরে তাওয়া অথবা কড়া দিয়ে ডিম ভাজছে, আর আমরা নিজেরাই ভাজি হয়ে যাচ্ছে। তো ওই জন্য মানে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে আমরা নিজেরাই ভাজি হয়ে যাচ্ছে, আমরা ডিম ভাজি করছি না, আমরা নিজেরাই ভাজি হয়ে যাচ্ছি। দেখান, ওদিকে দেখান, ওর পালে ঘোরানোর দরকার নেই, পাইপ পালে ঘোরান। আমি তো ভালো ওই হাতের কাছ থেকে তুললে সব হাত তুলবে, তাহলে মুখ ওঠে না, ক্যামেরা মুখ দিকে ভিডিও ভিডিওটা ডিস্টার্ব করতে ওই সাইড আমাদের অর্ধেকের বেশি লাইন টানা হয়ে গিয়েছে ছাদের উপরে। মানে এখন বাজে 2টা 53। তো তাও রৌদ্র, অনেক রোদ, ছাদের উপরে কাজ করতে এমনিতে জান দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। তো এখন 2টা 53 বাজে। আর এই যে দেখেন আমাদের লাইন ওই সাইড থেকে পুরা ছাদের উপরে এই পর্যন্ত, এই দেখেন এই পর্যন্ত লাইন আমার টানা হয়ে গেছে। এখানে এখন কাজ চলছে। বুঝ ভাই, তাহলে তো আজকে আমার মনে হচ্ছে না কমপ্লিট হবে, তাই না লাইন? না, যে রোদ পড়ছে আর যে গরম পড়ছে, এখন এই রোদ আর গরমের ভিতরে এই মানে ট্যাঙ্কি কাজ সম্পূর্ণ করতে পারছে না। শেষ করা হবে না। ও, তো এখন বিষয়টা হচ্ছে শেষ না হলে তো আর আমাদের কিছু করার নাই, তাই না? না, তো এখানে মিয়া তাড়াহুড়া, যেহেতু আমাদের কন্ট্রাক্ট কাজ, আমাদের অতটা তাড়াহুড়া করার দরকার নাই। আর মিয়া কিছু বললেও তো আমাদের সমস্যা নাই, তাই না? তো আমরা তো পারছি না, তো কি হ্যাঁ। করে শেষ করব? হ্যাঁ, তা ঠিক। তো
এত গরমে মিয়া যদি বলেও থাকে আমাদের কাজ করা অসম্ভব হয়ে যাচ্ছে, তো কাজ করতে হবে। তো এই যে এই জায়গার একটা মাপ লাগবে, তো এই মাপটা কাটছে সবুজ ভাই। ভাই এই মাপটা কত হলো? 64। কত? 64.5। 64.5? ও আচ্ছা ঠিক আছে ভাই, কাটেন। আর মেশিন কি কাজে লাগছে ভাই? মেশিং আমরা মানে পাইপটা একটু ঘষে নিয়ে তারপর ওই ডাইস দিয়ে পেস কাটছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের ডাইসটা মনে করেন যে পুরাতন হয়ে গেছে, তো এই কারণে একটু মনে করেন যে পেস্টটা একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ জি। তো যাই হোক, ছুরিগুলা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। কিছু ডাইরেক্ট লাইন করেছি রান্নাঘরে আর বাথরুমে, ঠিক আছে? তো এই যে লাইনটা আমরা করছি 1 ইঞ্চি পাইপ দিয়ে, এই যে সাইড দিয়ে যে পাইপটা 1 ইঞ্চি দিচ্ছে, এটা পুরো ডাইরেক্ট লাইনের পাইপ, মানে ডিপ টিউবওয়েলের পানি ওই মোটর দিয়ে উঠে এই সাইড থেকে কানেকশন হয়ে প্রত্যেকটা বাথরুমে, রান্নাঘরে, যেখানে যেখানে আমাদের লাইন করা আছে সেখানে চলে যাবে। পুরা যেভাবে 2 ইঞ্চি লাইনের কাজ হয়েছে সেইভাবেই হবে। আর 2 ইঞ্চি পাইপটা কেন করেছি আগেই বলেছি, যে 2 ইঞ্চি পাইপটা একবারে আমি কিনে নিয়েছি মেয়াদের কাছ থেকে, আমাদের পরবর্তীতে যেন পাইপ আমরা যদি 1 ইঞ্চি দিতাম, 1 ইঞ্চি পাইপ অতটা ব্যবহার হতো না। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 ইঞ্চি পাইপগুলো সব বাতিল করতে হতো, ওই জন্য একবারে 2 ইঞ্চি পাইপ কিনে নিয়েছি। পরবর্তীতে 2 ইঞ্চি পাইপ যেন আপনার উপরে গিয়ে লাগানো যায়। এই যে সিপিভিসি অ্যাডাপ্টার জয়েন্ট দিচ্ছে। তো ঠিক 2 ইঞ্চি পাইপ যেভাবে ঘুরেছে 1 ইঞ্চি পাইপও সেম ভাবে ঘুরবে। ও আর টাঙ্কিটা কোন জায়গায় দেবো সেটাই তো দেখায়নি। আজকে পুরাপুরি কাজটা শেষ করতে পারলাম না, কালকে এসে ইনশাল্লাহ কাজটা শেষ করে দেবো। এই যে পয়েন্টটা করে রেখেছি বিম মাঝ বরাবর, তো এটা হচ্ছে নিচে টাই বিম আছে, তো এই বিমের উপরে আমরা ট্যাঙ্কিটা দিচ্ছি। যাই হোক, সবই দেখালাম আপনাদেরকে আমি কিভাবে ছাদের উপরের কাজ করছি আর কোন কোন সাবজেক্টে কাজ করছি সবই দেখালাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।